নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দুই বন্ধুর। মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার শোকের ছায়া নেমে এলো মালদা রতুয়া থানার বাহারাল এলাকায়। জানা গেছে মৃত দুই কিশোরের নাম যথাক্রমে ইমরান সবজি ও শেখ বাপি। এদের মধ্যে ইমরানের বয়স 14 বছর, স্থানীয় এক স্কুলের 8ম শ্রেণীর ছাত্র, এবং বাপি শেখের বয়স 15 বছর, 9ম শ্রেণীর ছাত্র। তাদের দুজনেরই বাড়ি রতুয়া থানার বাহারাল কসবা গ্রামে। বৃহস্পতিবার দুপুরের দিকে তারা দুই বন্ধু মিলে বাড়ি থেকে কিছুটা দূরে বাহারাল নূরপুর ব্রিজের কালিন্দ্রি নদীতে স্নান করতে নামে, কিন্তু স্নানে নেমে দুজনেই জলে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা জলে নেমে খোঁজাখুঁজি শুরু করে। এরপর কিছুক্ষণ পর দুজনের নিথর দেহ উদ্ধার হয়। তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। পরিবারবর্গের বুক ফাটা কান্নায় আকাশ বাতাস কার্যত ভারী হয়ে ওঠে। এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। পরে রতুয়া থানার পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় বলে জানা গেছে। বাইরে ছিলাম, এখন আমি শুনতে পেলাম কি নদী থেকে চান করতে গেছিল, নদীতে ডুবে গেছে। এবার আমি দৌড়িয়ে হসপিটাল আসলাম। হসপিটালে এসে দেখলাম কি আমার ছেলে শেষ আছে ছিল। ওরা দুটাই গ্রামের বন্ধুই ছিল, দুটাই বাচ্চা ছিল। হ্যাঁ, কোনো কেউ সঙ্গে নাই। শুনতে পেলাম কি দুটা বাচ্চা আছে, ওরা একসঙ্গেই ঘোরাফেরা করে ওঠা বসা করে আমার বাড়িতে আসছে, ওর বাড়িতে যাচ্ছে। কালিন্দ্রি নদী যেটাকে আমরা নূরপুর ব্রিজ নামে আমরা চিনি আর কি সকল এলাকার মানুষ, সেই ব্রিজে জলটাও কম ওখানে এই মুহূর্তে, যেহেতু গ্রীষ্মকাল চলে এসেছে, জলও কম। দুই বন্ধু স্নান করতে গেছিলো সকালে, সেখানেই স্নান করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুজনের তলিয়ে যায়। পরে গ্রামবাসীরা জানতে পেরে ছুটে যায়, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাদেরকে মৃত বলে ঘোষণা করে আমরা এখন ওদেরকে নিয়ে থানায় এসেছি। থানা থেকে যা সরকারি প্রসেস সেগুলো মেনটেন করে পোস্টমর্টমের জন্য মালদা পাঠানো হচ্ছে। এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। আমাদেরই পরিবারের ছেলে, খুব দুঃখজনক একটা ঘটনা। চোরের উপদ্রব রুখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালদা থানার পুলিশ। সিসি ক্যামেরা বসানো শুরু করল পুরাতন মালদা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে। বৃহস্পতিবার এমনটাই ছবি নজরে এলো পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ড এলাকায়। জানা গেছে সপ্তাহ 2-3 ধরে পুরাতন মালদা পৌরসভার 3, 4 এবং 5 নম্বর ওয়ার্ড এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। বাড়ি ফাঁকা ফেলেই দুষ্কৃতীরা নগদ টাকাকড়ি সহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে চম্পট দিচ্ছে। এক কথায় চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন 3, 4 এবং 5 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা। তাই তারা দিন কয়েক আগে চোরের উপদ্রব বন্ধের দাবি জানিয়ে মালদা থানায় আইসির দ্বারস্থ হয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে চোরের উপদ্রব রুখতে বৃহস্পতিবার মালদা থানার পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। ওই সমস্ত ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মূল রাস্তা ও মোড়ে পুলিশের পক্ষ থেকে সিসিটিভি লাগানো হয়, যার মাধ্যমে পুলিশ ওই সমস্ত এলাকায় দিনরাত সর্বক্ষণ নজরদারি চালাবে। পুলিশের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান 5 নম্বর ওয়ার্ডের সাধারণ নাগরিক সহ স্থানীয় কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদী। যে ক্যামেরা লাগানো হচ্ছে, এটা প্রশাসনের ভালো উদ্যোগ। এর ফলে এলাকায় ফুচকা চুরি যেটা রিসেন্টলি শুরু হয়েছিল, সেটা ধীরে ধীরে বন্ধ হবে, এটা আশা রাখি। প্রশাসন আরও সজাগ হওয়ার এটা আরও একটা পদক্ষেপ, ডিজিটাল পদক্ষেপ। তো এটা আরও আগে হওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। এটা লাগানোতে দুরকম উপকার হবে। এক, আমাদের ওলমালদা রাস্তা খুব ছোট সরু রাস্তা, অনেক ছেলেপেলে হাই স্পিডে গাড়ি চালিয়ে যায়, সেটাও কন্ট্রোল হবে। সেটা বলা যাবে পাবলিককে যে তোমরা জোরে চালাও না, সিসিটিভি ক্যামেরা তুমি ধরা পড়ে যাচ্ছে। তারপর চোর এগুলো যদি হয় তো ওটা তো ধরা পড়বেই। আরও অনেক রকম ক্রাইম আছে, যেগুলো ক্রাইম সিসিটিভি ক্যামেরা লেগে থাকলে ভয়ে মানুষ করতে চাইবে না। এটা খুব ভালো উদ্যোগ আইসি সাহেবের।